বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তখন আমি কাজ শুরু করি আল্লাহ। হোক না যত কাজ ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তখন আমি কাজ শুরু করি আল্লাহ। দিলাম সূরা নামলে। কোন সূরায়? আন-নামলে। সেখানে সুলাইমান নবীর একটা তথ্যমন্ত্রী ছিলেন যার নাম হুদহুদ। এই পাখিটি সুলাইমান নবীর অনুমতিবিহীন চলে গিয়েছিলেন। যাওয়ার পরে যখন রিটার্ন চলে আসছে, ফিরে আসছে, সুলাইমান নবী বললেন যে তাকে শাস্তি দেওয়া হবে, জবাই করা হবে, আর যদি কোনো ওজর দেখাতে পারে নির্ভরযোগ্য তথ্য তাহলে তারে মাফ করে দেওয়া হবে। পিছনের সপ্তাহের কথা এই পর্যন্ত টানলাম, নতুন আলোচনা খেয়াল করেন। সুলাইমান নবীকে এবার হুদহুদ পাখি বয়ান শোনায় আর বলে, ও নবী, আপনি জানেন না এমন একটা সংবাদ আমি আপনাকে দিব। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটা কথা শুনে যেখানে যা পড়ার অবশ্যই পড়বেন, কারণ এটা আপনার জন্য রেকর্ড হচ্ছে কণ্ঠনালী থেকে। কোথায়? কণ্ঠনালীতে রেকর্ড হচ্ছে, এজন্য প্রাণ খুলে পড়বেন। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ এসে বলে, পয়গম্বর সুলাইমান, আপনি জানেন না আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম, যেই জায়গাটার নাম, যেই গোত্রটার নাম হলো সাবা। এমন একটা রাজধানীতে আমি হুদহুদ চলে গিয়েছিলাম, যেই জায়গায় আমি এমন একটা তথ্য আপনার সামনে উপস্থাপন করলাম। ও নবী সুলাইমান, যা সম্পর্কে এতদিন পর্যন্ত আপনি জানতেন না, যাকে আমার আল্লাহ গোটা জাহানের রাজার সিংহাসন আল্লাহ দান করেছিলেন, সেই পয়গম্বর হয়েও তার অঞ্চলের ভিতরে একজন মহিলা রাজ করে, একটা গোত্রের মানুষ সেখানে রাজ করে, আলাদা রাজ্য গঠন করেছে। সুলাইমান নবী জানতেন না। না জানার কারণ পয়গম্বররা গাইবের মালিক নয়, একমাত্র অদৃশ্য আর গাইব জানেন একজন। জোরে বলেন তিনি কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। গায়ব কে জানেন? জোরে বলেন কে জানেন? গায়ব সম্পর্কে অদৃশ্যের খবর আমার আল্লাহ জানে। কিন্তু বাংলাদেশে এত পীর আছে, এত পীরের ভক্ত আছে যারা বলে আল্লাহ গায়ব না জানলে কি হবে, আমার পীর বাবা গায়বের মালিক। সাবা গোত্র, কোন গোত্র বলেন? সাবা গোত্রতে গেলেন পয়গম্বর সুলাইমান, বলে সেখানে গিয়ে কি দেখছো? ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। আমি সেখানে গেলাম এবং দেখলাম একজন মহিলা সেই জায়গায় রাজ করে, তামলিকুহুম, এবং শাসন করে, শাসনভার বহন করে, কর্তৃত্ব চালায়, শাসন ক্ষমতা চালায়, বিচার বিভাগ চালায়। একজন মহিলা না পুরুষ? যারা বলেন সাবাই জায়গায় গেলাম, সেই রাজধানীতে একটা মহিলা দেখতে পেলাম। সেই মহিলা সেই জায়গায় কর্তৃত্ব দেখায়, রাজ চালায়, সিংহাসন চালায়, সেই জায়গায় প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, আমার আল্লাহ তারও কম দেয় নাই, তারও কম নিয়ামত দেয় নাই, তারও কোনো ঘাটতি নাই, তারও কোনো অভাব নাই। আমার আল্লাহ তারও সব ধরনের নিয়ামত করেছেন। দান পড়ি সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান, আমি আপনার তথ্যমন্ত্রী হুদহুদ জানাই দিলাম। শুধু তাই নয়, ওয়ালাহা আরশুন আযীম, আমার আল্লাহ তাকে এত সুন্দর নেয়ামত দিয়েছেন, পাশাপাশি সেই এত সুন্দর আরশুন আযীম, বিরাট বড় একটা সিংহাসন তারে করেছে দান। কি করেছেন? সিংহাসন। কি দিয়েছেন? সিংহাসন। সাবা কাকে বলে? সাবা হচ্ছে একটা এলাকার নাম নয়, গোত্রের নাম নয়, একটা জায়গার নাম নয়। সাবা হচ্ছে একটা ব্যক্তির নাম। কার নাম? ওই ব্যক্তির নাম কেন্দ্র করে একটা ব্যক্তি থেকে একটা বংশ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ব্যক্তি থেকে বংশ তৈরি হওয়ার পরে ওই বংশের লোক যেই জায়গায় বসবাস করত, পুরো ওই বংশের মানুষগুলোকে সাবা গোত্রের সাবা বংশের মানুষ বলা হতো। আমাদের দেশে শেখ বংশের লোক আছে না? খান আছে না? হাওলাদার, চৌধুরী, তালুকদার রয়েছে। এরা যেই জায়গায় বসবাস করতো, এই জায়গাটা খানবাড়ি, ওই জায়গাটা শেখ বাড়ি,
ওই জায়গাটা চৌধুরী বলেন না? আচ্ছা বাড়িটা কি চৌধুরী না লোক চৌধুরী? এটা বুঝতে পারছেন তাফসীর? সাবা গোত্রে চলে গেলেন, সেই জায়গা দেখলেন একজন মহিলা। শুধু যে মহিলা তাই নয়, সেই মহিলাকে আমার আল্লাহ একটা সিংহাসন দিয়েছেন, তার একটা রাজ্য আছে, সিংহাসনও আছে। ও পয়গম্বর সুলাইমান, তার যে শুধু সিংহাসন আছে, কেমন সিংহাসন জানেননি? তাফসীরের কিতাবে মুফাসসিরগণ বলেন সেই মহিলার নাম হলো বিলকিস। কি নাম? জোরে বলেন। রানী বিলকিসের কাছে গিয়েছিলাম, তার সিংহাসন দেখলাম, ছোট একটা সিংহাসন নয়, আরশুল আযীম, বড় একটা সিংহাসন। সেই সিংহাসন দৈর্ঘ্যে লম্বায় হলো 80 গজ। কত গজ? 80 গজ। চওড়ায় হলো 40 গজ। কত গজ? 40 গজ। উচ্চতা জিহ্বাটা নাড়ায়া দিল খুলে একটা বার বলেন আল্লাহ। এই সিঁড়িতে আমার আল্লাহর নাম, মুশরিক কাফির বেঈমান নাস্তিক নাফরমান আমার আল্লাহর নাম যখন শোনে, আমার আল্লাহর নাম যখন শোনে, আমার আল্লাহর নাম শোনার সাথে সাথে ওই নাফরমান নাস্তিক কাফেরদের অন্তরে কম্পন তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমেরিকায় একটা কনফারেন্স হয়েছিল, যে জায়গায় হাজার হাজার মানুষ সমবেত হয়ে গিয়েছিল। 5 থেকে 7 জন যুবক ছিল মুসলমান। কয়জন? এই যুবকেরা বলে এই কনফারেন্স ভাঙতে আমাদের 1 সেকেন্ড টাইম। আল্লাহু আকবার বলেন। কয় সেকেন্ড? বলে কি কনফারেন্স ভাঙবা কিভাবে? বলে আমাদের একটা অ্যাটম বোমা আছে যেটা আর অন্য কারো কাছে নাই। কি? কয় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলে তাই পারলে দেখাও। যেই 5 থেকে 7 জন যুবক এক আওয়াজে সমজোরে যখন বললেন নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগানে মুখরিত হলো, কনফারেন্সের যারা আয়োজন করছিল, আয়োজক আগে পলাইছে স্টেজ দিয়া। শ্রোতার থায় না, বক্তা যদি না থাকে শ্রোতা খুঁজে পাওয়া যায়? শ্রোতারাও পলানো দৌড়। এখন সবাই জিগায় তোমরা কেন যাও, কেন যাও? বলে আমরা জানি মনে হয় কিয়ামত হয়ে আইবে, এখন কিয়ামত শুরু হয়ে যাইব। মানেটা কি? কিয়ামত যখন হবে তখন আল্লাহু আকবার নাম আসবে, মুসলমানরা দৌড়াদৌড়ি করবে, আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে যাবে। এই তাকবীর আমরা কখনো শুনি নাই, এই তাকবীর আল্লাহর নাম। সুতরাং আল্লাহর নাম যদি একটু আওয়াজে হয়, মনে হয় কিয়ামত হবে, জীবন বাঁচানোর জন্য আমরা তাড়াতাড়ি দৌড়াই। আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহর নাম কোন মুশরিক কাফের বেঈমান ইহুদির সামনেও যদি বলা হয়, করা হয়, ওই আল্লাহর নামের প্রতি এত মায়া, এত ভালোবাসা, এত মহব্বত বান্দা বান্দির অন্তরে তৈরি হয়ে যায়। একটা বার হলো মন দিয়ে শোনে, হৃদয়ে তাদের কম্পন তৈরি হয়ে যায়। একজন করায় দেন, চিল্লায় বলেন তিনি কে? পরিষদের বরকতে ডাকলেন, বল কিতাবুন কারীম, সাধারণ কোনো চিঠি নয়, সম্মানিত চিঠি আমি রানী বিলকিসকে দেওয়া হয়েছে। কে চিঠি দিয়েছে জানুনি? কেমনে চিঠি লেখছে? চিঠি লেখার ধরনটা কি? এটা এখন পরে শোনাবে, শুনবেন। কেমনে চিঠি লাগছে? পয়গম্বর সুলাইমান বলে ইন্নাহু মি সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন মারহাবা। পয়গম্বর সুলাইমানের চিঠি হলো ইন্নাহু মিন সুলাইমান। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি দাউদ পয়গম্বরের সন্তান, আমার আল্লাহর বান্দা, আমি সুলাইমান। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে এই চিঠিটা শুরু করলাম। আমি পয়গম্বর দাউদের সন্তান, আল্লাহর বান্দা সুলাইমানের পক্ষ থেকে এই চিরকুট। সুবহানাল্লাহ বলেন। সিস্টেম দেখছেন নি? সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই, আছে না? কিন্তু এই যে বিসমিল্লাহ 114টা সূরাতে 113টা সূরা শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু আরেকটা বিসমিল্লাহ কই? এটা সূরা নামলের আয়াত। পাইছেন তো? ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি পড়া শুরু হয়ে গেল। পরিষদ বর্গরা শুনলেন, শুধু চিঠির সিস্টেমটাই শুনে অতবাক। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। চিঠির ধরনই আলাদা, অ্যাক্টিভিটিসটা আলাদা, চিঠির সিস্টেম আলাদা, লেখনির ভার আলাদা।
শব্দ গুরুগম্ভীর, মাধুর্যপূর্ণ শব্দ চয়ন, শব্দ বিশ্লেষণ, শব্দের অবকাঠামো, গাঁথুনি দেখে রানী বিলকিস হতবাক হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। উনি চিঠি লেখার যে মেধা দিয়েছেন কে? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ। এটা সাধারণ চিঠি নয়। পৃথিবীতে সবার প্রথম এই চিঠি লেখার, চিঠির আবিষ্কার, যে লিখুনি, এই যে মেসেজ যেগুলো টাইপ করো যুবকেরা, এগুলো সর্বপ্রথম এই সুলাইমান নবীর জমানায় চালু হয়েছিল। তো সেই চিঠির শুরুতে আল্লাহর নাম ছিল 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 আজকে এক জাতের পাগল কইছিল এক সময় যে সংসদই বিসমিল্লাহ থাকবে না। আজকে তারা এই দুনিয়ায় নাই, না আছে? দুনিয়ায় ঠিক আছে, কিন্তু সংসদ তো দূরে। এই জাতি তাদের ঘৃণার চোখে দেখে। দেখেন ইসলাম, সেটা সে যে দলের হোক, ইসলামকে কেউ যদি মুছতে চায়, আল্লাহ তাকে পৃথিবী থেকে মুছে দিবে আজ অথবা কাল। এটা ঠিক না? আপনি যেভাবে যে রাজনীতি করেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। ইসলামকে যদি মুছতে চান, পৃথিবীর ইতিহাস থেকে আল্লাহ আপনাকে মুছে দিবে, এটাই স্বাভাবিক কথা। চিঠির শুরুতে বিসমিল্লাহ, হতবাক রানী বিলকিস। এবার বললেন, চিঠিটা পরে শোনাই। সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে চিঠি শুরু করলাম। করেন শুরু, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই রানী বিলকিস, তুমি এত রাজত্ব পেয়ে, সিংহাসন পেয়ে নিজেকে দাম্ভিকতার অহংকারের পরিচয় দিও না, নিজেকে শান্ত করো। রানী বিলকিস একটু আগে বলছিলেন যে আমার যে সিংহাসন, এর মতো কেউ নাই। মনে নাই মনে আপনাদের? এই এত সুন্দর সিংহাসন পেয়ে, রাজত্ব পেয়ে তুমি নিজেকে দাম্ভিকতার পরিচয় দিও, অহংকারী হয় না। বরং আমি সুলাইমান কি তুমি বশ্যতা স্বীকার করো, অনুগত হও, আমাকে মেনে নাও। ও রানী বিলকিস, শুধু আমাকে মেনে নিবা না, না, পাশাপাশি তোমার আর একটা বয়ান দিয়ে দিলাম, আর একটা কথা বলে দিলাম, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। এখন শুধু তাই নয়, ইসলাম গ্রহণ করবা, মুসলমান হবা, এবং অতি দ্রুতে, অনতি বিলম্বে তুমি আমার কাছে এসে উপস্থিত হও। কার কাছে? সুলাইমান নবীর কাছে। চিঠির লিখুনির ভার কয়টা? জোরে বলুন, কয়টা? অহংকার করবা না, বশ্যতা স্বীকার করো। দ্বিতীয়ত, তুমি আমি সুলাইমান পয়গম্বর কাছে এসে উপস্থিত হও। তৃতীয়, তুমি মুসলমান হও। কয়টা বার্তা দিলেন? তিনটা। এই তিনটি বার্তা পাওয়ার পরে রানী বিলকিসের ঘুম হালাল না হারাম? যে বেচারা সূর্যের পূজা করে, সেই বেচারা কইতেছে মুসলমান হওয়ার জন্য। রানী বিলকিস পরিষদের সব লোক ডাকলেন, সব মন্ত্রীদের এখনই ডাকো, স্পেশাল মিটিং হবে গণভবনে, বুঝলেন? সবাই ডাকো। 312 জন মন্ত্রী হাজির হয়ে গেছে। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। পড়ুন আল্লাহু আকবার। সমস্যা হইছে। এখন সমস্যা হওয়ার পরে দেশে যে কোনো একটা সমস্যা আসছে, সবার আগে মন্ত্রী যারা স্পেশাল আছে তাদের ডেকে একটা মিটিং করার প্রয়োজন আছে না নাই? রানী বিলকিস সবাই ডাকলেন। 312 জন বসছেন। রানী বিলকিস বলতেছে, এই যে আমাদের সামনে যে চিঠি দেওয়া হয়েছে, আমরা যে সংকটময় মুহূর্ত পার করছি, আমাদেরকে হাজির হতে বলছে। বিশেষ করে আমারে, আমি তোমাদের এই গোত্রের, এই রাজ্যের প্রধান, আমি যদি চলে যাই তোমাদের গোত্র শেষ হয়ে যাবে। এখন কি করা যায় বলো? সব সদস্যরা বলেন, ও রানী বিলকিস, ও মহারানী, আপনাকে জানাই দিলাম, আপনি যা অর্ডার করবেন সেটাই আমরা মেনে নিব। কর্মী সাধারণ কোনো কর্মী কথা বলে না। আর এখন কর্মী 100 টাকা না দিলে ময়দানে নামে না, হ্যাঁ, বিরিয়ানি প্যাকেট না দিলে যায় না। কিন্তু যদিও এই 24 সালে বিচক্ষণ কিছু দেখাই দিছে। রানী বিলকিস, আপনি যা বলেন সেটাই আমরা মেনে নিব, তবে যা করেন আপনি হিসাব করে কইরেন, বুঝে শুনে করেন। পেঁচ আছে না নাই? বুঝছেন? চমৎকার পেঁচ। যখন পেঁচ দিয়া দিল, রানী বিলকিস বলে, ক্বালু নাহানু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকা ফানজুরি মাদা তা'মুরিন। রানী বিলকিস, আপনি যে আদেশ করবেন সে আদেশ আমরা মেনে নিব, তো ভেবে চিন্তে আদেশ করেন। শুধু তাই নয়, ক্বালাত ইন্নাল মালাউ কাইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ। রানী বিলকিস কয়, অত কথা বুঝি না, আমারে রাজত্ব টিকায় রাখা লাগবে, যা হয় হোক।
বুঝেন কিছু বুঝেন? আমার এই রাজত্ব টিকায় রাখা লাগবে, যা হয় হোক। পৃথিবী যদি অর্ধেক ধ্বংস হয়ে যায়, তারপর আমি রানী বিলকিসের সিংহাসন কেউ কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। পরিষদ বার করে বলে আপনি যা বলবেন সেটাই মানি। এত বছর আপনি আমাদের খাওয়াইলেন, আমাদের বিভিন্ন জায়গায় বসালেন, আমাদের 312 জনের নিজের চয়েস করা মন্ত্রী বানালেন। আপনি যা বলেন ওটাই আমরা মেনে নিব। আর রানী বিলকিস যা করেন ভেবে চিন্তা করেন। বলে আর ভাবা চিন্তার সময় নাই। কোন গোত্র কোন রাজা তার সৈন্যদের নিয়ে অন্য দেশে যদি যায়, আক্রমণ করে, তার অন্য গোত্রের মানুষদেরকে মারে, সেই জায়গা দখল করে এবং যারা নেতৃত্ব দেয় তাদেরকে আটকায়া জেলে ঢুকায়। বোঝে না? ভাষা বোঝে না, মনে তাফসীর বোঝেন না? তাদেরকে জেলের ভিতরে ঢুকায়। এটাই হচ্ছে নিজাম। আমি রানী বিলকিস স্পষ্টভাবে বলতে চাই, আমি সুলাইমানের দরবারে যাব, সুলাইমানকে আটকাবো, তার মন্ত্রীদের আটকাবো এবং তার দেশে ধ্বংস লীলা চালাবো। শুধু আমার গোত্রের রাজত্ব করব না, আমি সুলাইমান গোত্রেরও মহারানী হয়ে যাব। হায়াতের মালিক কি? রাজত্ব দেওয়ার মালিক কি? কোনো টাইম দেওয়ার সময় নাই, কোনো সাল বলার সময় নাই। গোটা দেশের রাজত্ব তো দূরে কথা। ও রানী বিলকিস, তুমি জানো না, তুমি জানো না, তোমার চেয়ার সরে গেছে, তোমার গদি সরে গেছে, তুমি আধা ঘন্টা আগেও নিজে কল্পনা করতে পারো নাই। এখন তুমি ভেবে দেখো, আমার আল্লাহ রাজত্ব দেয়, আমার আল্লাহ চিনায় নাই। আল্লাহ যেদিন ফাইনাল খেলার ডাক দিবে, সেদিন কোনো খেলোয়াড় ময়দানে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ সেদিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, এই ফাইনাল খেলেন, স্পেশাল খেলা, মোস্ট ফাইনাল খেলায় খেলোয়াড়রা কই? আসো, কে আজকে রাজত্ব করবা? সেদিন সিংহাসন নিয়ে অনেকে টেনশনে ছিল। সবাই বলো আমি রাজা হব, আমি সরকার হব, আমার রাজত্ব কেউ কেড়ে নিতে পারবে না। আজকে বলো বলো বলো, এই ফাইনাল খেলোয়াড়দের ভিতরে কে আছো আজকে রাজা হব আমি আল্লাহর সামনে? জবাব দেওয়ার মতো কেউ নাই। ক্যান্ডিডেট তো দূরের কথা, সদস্য তো দূরের কথা। আল্লাহ নিজের প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজেই তখন বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকেই মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ নিজেই আজকে বিচারালয় কায়েম করবে। আল্লাহর রাজত্বের বাইরে আজ কোনো রাজা কায়েম হবে না। ও রানী বিলকিস যা বলবে মেনে নিবে। রানী বিলকিস ধ্বংসলীলা চালাবে, দেশের জনগণ মারা যায় যাক, তারপর আমি সিংহাসন। কথা বলে না? এটা পৃথিবীর ওই সুলাইমান নবীর জবানায় হয়েছে, আজকে হবে না, ব্যাপারটা এমন নয়। ওয়াইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিয়াহদিহিম বিহাদাইয়াতি ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। চমৎকার কথা। পয়গম্বর সুলাইমানের জন্য ঘুষ পাঠাবে, হাদিয়া পাঠাবে। কি পাঠাবে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।